हरे कृष्ण अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব, মানুষ যখন কোনো পদে অধিষ্ঠিত হয়, যখন একটু ক্ষমতার অধিকারী হয়ে যায়, অনেক কিছু ধন সম্পত্তি লাভ করতে থাকে, তখন মানুষের কিভাবে চিত্ত চঞ্চল হয়ে যায়, তার ফলে কিভাবে তার বিনাশ হয়ে যায়, সেই সম্পর্কে এখন আমরা জানব। শুধু এই কলিযুগে না, আগে থেকেই হয়ে চলেছে যে যখনই মানুষ ক্ষমতা লাভ করে কোনো পদে অধিষ্ঠিত হয়ে যখন সেই ক্ষমতার অপব্যবহার করতে থাকে, তখন তার বিনাশ হয়ে যায়, অধোগতি প্রাপ্ত হয়, দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কীরকম? এই সম্পর্কে আমরা শাস্ত্রের একটি কাহিনী জানব। ভারতবর্ষে দুই বিখ্যাত ক্ষত্রিয় রাজবংশ ছিল, রাজত্ব করেছে। তো যেই দুই রাজবংশে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, তো সেই রাজবংশ কি? সূর্যবংশ আর চন্দ্রবংশ। সূর্যবংশে তো ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছে। আচ্ছা, এবার চন্দ্রবংশের আদি পুরুষ হলেন চন্দ্র। আর চন্দ্রের পুত্র, ভালো করে বুঝতে হবে, এই যে ব্যাপারটা একটু বুঝতে হবে, খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। চন্দ্রের পুত্র বুধ, আর বুধের পুত্র পুরুরবা। আর পুরুরবা উর্বশীর পুত্র আয়ু ইন্দুমতি, আর আয়ু আর ইন্দুমতির পুত্র নহুষের স্ত্রীর নাম অশোক সুন্দরী। এই নহুষ রাজা এমনই ধার্মিক, ধর্মপরায়ণ আর এত পরাক্রমশালী রাজা ছিলেন, যিনি এত ক্ষমতাবান, যিনি স্বর্গ পরিচালনা করার মতো উপযুক্ত ছিলেন। এবার কি হয়েছে, এক সময় ইন্দ্রের সাথে প্রজাপতি ত্বষ্টার একটু বিরোধ ছিল। দেবরাজ ইন্দ্রের সাথে প্রজাপতি ত্বষ্টার একটু বিরোধ ছিল। আর ইন্দ্র কি করে, সেই প্রজাপতি ত্বষ্টার পুত্র ত্রিশিরাকে বধ করে ফেললেন। আর বধ করলে কি হয়? পাপ হয়ে যাচ্ছে। এবার তখন ত্বষ্টা কি করেছে, উনি ভাবলেন যে আমি ইন্দ্রকে বধ করেই ছাড়বো, ইন্দ্রকে আমি বধ করব। তো তার জন্য আমাকে একজন পুত্র উৎপন্ন করতে হবে, আমার একজন পুত্র চাই, শক্তিশালী, ইন্দ্রের থেকেও শক্তিশালী, পরাক্রমশালী পুত্র চাই। তো এই কথা বিবেচনা করে যজ্ঞ করতে লাগলেন।
এবার যজ্ঞ থেকে এক পুত্রের উৎপত্তি হলো। তো সেই পুত্রের নাম বৃত্রাসুর। তো সেই বৃত্রাসুর ইন্দ্রকে পরাস্ত করে দিচ্ছে, কিন্তু ইন্দ্র তো অদৃশ্য হয়ে যাচ্ছে, একেবারে মেরে ফেলতে পারছে না। তো তখন বৃত্রাসুরকে বধ করার জন্য আবার বজ্র প্রয়োগ করেছিলেন দেবরাজ ইন্দ্র। তো বৃত্রাসুরের সাথে ছলনা করেছিলেন দেবরাজ ইন্দ্র। বৃত্রাসুরের সাথে সন্ধি করে তারপর আবার সেই সন্ধির নিয়ম ভঙ্গ করে বৃত্রাসুরকে ছলে বলে কৌশলে বধ করেন। তো অসুর, যারা দানব, যারা দৈত্য, যারা সকলের ক্ষতি করে, তাদেরকে এরকম ছলে বলে কৌশলী বেশিরভাগ পাপীদেরকে ছলে বলে কৌশলেই বধ করতে হয়েছে, যেহেতু তারা অধার্মিক সেই জন্য। কিন্তু হলে কি হবে? যজ্ঞের ফলে উৎপন্ন হয়েছে প্রজাপতি ত্বষ্টার পুত্র ত্রিশিরাকে বধ করে ফেলেছেন। তো সেই জন্য ব্রহ্মহত্যার পাপ লাগে বৃত্রাসুর, আবার এদিকে ত্রিশিরা, দুজনেরই হত্যার পাপ লাগে দেবরাজ ইন্দ্রের ওপর। তার ফলে কি হয়? দেবরাজ ইন্দ্রকে স্বর্গচ্যুত হয়ে একেবারে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছিল। এবার স্বর্গচ্যুত হয়ে দেবরাজ ইন্দ্র মানস সরোবরে পদ্মের নালের মধ্যে মৃণাল তন্তু, সেই মৃণালের মধ্যে লুকিয়েছিল, কারণ অভিশপ্ত হয়ে গিয়ে স্বর্গচ্যুত হয়ে যায় দেবরাজ ইন্দ্র। এবার স্বর্গের রাজাকে দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, এবার রাজা যদি কোথাও না থাকে তাহলে সেখানে পরিস্থিতি কেমন হবে? অচল অবস্থা দেখা দেবে স্বাভাবিকভাবে। তো সেই জন্য একেবারে ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল খুব অচল অবস্থা দেখা দিয়েছে। রাজা না থাকলে যা হয়, সব হাহাকার করছে। তখন মুনি ঋষিরা আরো অন্যান্য দেবতারা বিবেচনা করলেন যে এই স্বর্গকে পরিচালনা করার জন্য যদি মর্তলোক থেকে, মানে পৃথিবী থেকে যদি কোনো রাজাকে এখানে আনা যায়, আর তিনি যদি এই স্বর্গরাজ্য ভালোভাবে পরিচালনা করতে পারেন, এই যে ত্রিভুবন ভালোভাবে যদি পরিচালনা করতে পারেন, তাহলে তো খুব ভালো হয়। দেবরাজ ইন্দ্র তো এখন নেই। তখন সবাই মিলে বিবেচনা করতে লাগলেন যে পৃথিবীতে এমন কোন রাজা আছেন যাকে এখানে আনা যাবে। তো সবাই মিলে বিবেচনা করলেন যে মহারাজ নহুষ, তিনি পরাক্রমশালী, খুব ধার্মিক, খুব ভালো তিনি। তো ওনাকে যদি আনা যায় এখানে, তিনি তো পুণ্যবান প্রতাপশালী রাজা, ওনাকে এখানে আনলে তাহলে খুব ভালোভাবে শাসন করতে পারবেন, কারণ তিনি সুপ্রশাসক। সবাই মিলে তখন ভাবছেন যে কি করে আনা যাবে। মর্তের রাজা, যতই যাই হোক মর্তের রাজা মানুষ, মহারাজ নহুষকে একজন মানব, তো একজন মানব এই স্বর্গে এসে এরকম রাজ্য পরিচালনা করতে পারবেন না, কারণ স্বর্গের দেবতারা যতই যাই হোক ক্ষমতাশালী, বেশি, মানুষদের থেকে বেশি। তো কিন্তু উনি তো রাজ্য পরিচালনায় অভ্যস্ত, তো ওনাকে এখানে আনা হলে ভালো হয়। তো তাহলে আমরা একটা বিবেচনা করি। সকল মুনি ঋষিরা সবাই মিলে যুক্তি করলেন, দেবগুরু বৃহস্পতি ওনারও পরামর্শ নিয়ে, যে তাহলে একটা কাজ করতে হবে, যদি আমরা সবাই মিলে মহারাজ নহুষকে যদি বর প্রদান করি তাহলে হবে।
বলে মহারাজ নহুষকে বর প্রদান করলেন যে তিনি যার যার দিকে তাকাবেন তার তার শক্তি তিনি লাভ করবেন। এইভাবে দেবতা, দানব, গন্ধর্ব, রাক্ষস, মুনি ঋষিরা সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সকলের শক্তি নিজের মধ্যে নিয়েছিলেন মহারাজ নহুষ। নিয়ে এবার ওনাকে স্বর্গরাজ্যে অধিষ্ঠিত করা হয়েছে। তিনি অনেক পুণ্যের বলে, অনেক পুণ্যের ফলে, তপস্যার ফলে তিনি মর্তের মানুষ হয়েও তিনি স্বর্গে এসেছিলেন রাজত্ব করার জন্য, দেবতাদেরকে পরিচালনা করার জন্য, ত্রিভুবনকে পরিচালনা করার জন্য। কিন্তু এই যে ক্ষমতা তিনি পেয়ে গেলেন, স্বর্গরাজ্য পেয়ে গেলেন, এবার অপ্সরাদের সাথে আনন্দ করতে শুরু করলেন। তার ফলে কি হয়, ওনার মধ্যে একটা অহংকার ভাব চলে আসে। আর তার ফলে যে একটা যে ভোগ ঐশ্বর্য ক্ষমতা, এর ফলে যে একটা দম্ভ, অহংকার দম্ভ এসে যায়। তার ফলে চিত্ত মানে মন বিক্ষিপ্ত হয়ে যায়। আর এই চিত্ত বিক্ষিপ্ত হয়ে যাবার জন্য মতিভ্রম হয়ে যায়। একসময় মহারাজ নহুষ মনে মনে করতে লাগলেন যে আমি ইন্দ্রের সিংহাসন অধিষ্ঠিত হয়েছি, আমি ইন্দ্রের সব কিছুতে এখন আমার অধিকার। তো আমি শুধু ইন্দ্রের যে পত্নী শচীদেবী ইন্দ্রাণী, তো আমি শুধু শচীদেবীকে কেন আমি পাবো না? উনি কেন আমাকে গ্রহণ করছেন না? সাথে সাথে ওনার মধ্যে যে এই যে কামনা, এই কামনার সাথে সাথে ওনার পুণ্য নষ্ট হতে শুরু করেছে। ওনাকে বসানো হয়েছে রাজ্য পরিচালনা করার জন্য, সেখানে ভোগৈশ্বর্য সবকিছু লাভ করে সুখ ভোগ করতে করতে একেবারে দেবরাজ ইন্দ্রের পত্নী ইন্দ্রাণীর দিকে দৃষ্টি পড়েছে। দেবরাজ ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী শচীদেবী তিনি যখন শ্রবণ করলেন কথাটা, সাথে সাথে তিনি গুরুদেবের শরণাপন্ন হলেন। সেই জন্য জীবনে যা কিছু সমস্যা আসে, এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে করতে আমরা কি বুঝতে পারছি যে জীবনের কোনো সমস্যা এলে সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ করে সদ্গুরুদেবের কাছ থেকে পরামর্শ নিতে হয়। ইন্দ্রাণী তিনি দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হলেন এবং তিনি বললেন যে আমি কি করব, আপনি আমাকে বলুন আমার কি করণীয়। তখন দেবগুরু বৃহস্পতি তিনি বললেন যে ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, আমরা চেষ্টা করব যে অভিশাপের ফলে দেবরাজ ইন্দ্রকে স্বর্গচ্যুত হতে হয়েছে, তো দেবরাজ ইন্দ্রের সমস্ত অভিশাপ যাতে কেটে যায়, সমস্ত পাপ যাতে দূর হয়ে যায়, সেই জন্য আমরা চেষ্টা করতে থাকব দেবরাজ ইন্দ্রের সমস্ত পাপ দূর করে আর নহুষকে, ওই যে মহারাজ নহুষ এসেছে এখন স্বর্গে, সেই নহুষের সমস্ত পুণ্য নষ্ট করে আমরা একে একেবারে স্বর্গ থেকে বিতাড়িত করে দেব। আর ততক্ষণ এসে যাবেন দেবরাজ ইন্দ্র। এই বলে ওনারা কি করলেন, যদি সবাই কোনো সমস্যায় পড়েন তাহলে কার কাছে যান? ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে। ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে গিয়ে জানাচ্ছেন যে হে প্রভু, কৃপা করে আপনি বলুন যে কি করণীয়। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন যে দেবরাজ ইন্দ্রের সমস্ত পাপ তাপ দূর করার জন্য অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতে হবে। দেখুন, সমস্ত পাপ তাপ দূর করার জন্য তখন যাগ যজ্ঞের ব্যবস্থা ছিল। আর কলিযুগে কি কি প্রয়োজন? কলিযুগে যাগযজ্ঞের মাধ্যমে কিছু হবে কি? কলিযুগের একমাত্র মুক্তি লাভের একটাই পন্থা, কি? কলৌ তদ্ধরি কীর্তনা, কলৌ তদ্ধরি কীর্তনা। কৃতেই অধ্যাতে বিষ্ণু ত্রেতায়াং যজতমুখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনা। যে
কলিযুগে এই হরিনাম সংকীর্তনই মুক্তি লাভের একমাত্র উপায়। এই রকম ভাবে আরো বর্ণনা আছে 4 যুগে কি কি করলে ভগবানকে লাভ করা যায়, মুক্ত হওয়া যায়। এবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে ভগবান বলে দিলেন অশ্বমেধ যজ্ঞ আয়োজন করলে অশ্বমেধ যজ্ঞের ফলে দেবরাজ ইন্দ্রের সমস্ত পাপ দূর হয়ে যাবে। সেই আয়োজন করা হলো। এবার শচী দেবী দেবরাজ ইন্দ্রের পত্নী, তিনি কি করলেন, তিনি উত্তরায়ণের অধিষ্ঠাত্রী দেবী রাত্রি দেবীর আরাধনায় প্রবৃত্ত হলেন। আর রাত্রি দেবীর আরাধনা করায় রাত্রি দেবী শচী দেবীকে দেবরাজ ইন্দ্রের কাছে নিয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র বলতে লাগলেন যে হে শচী দেবী, আমি কিছু বুদ্ধি দিচ্ছি, তুমি এই বুদ্ধিগুলো মেনে চলো, তাহলে দেখবে যে আমাদের বিপদ কেটে গেছে। কি বুদ্ধি? দেবরাজ ইন্দ্র বলে দিলেন যে হে শচী দেবী, তুমি বলো মহারাজ নহুষকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে গ্রহণ করব, কিন্তু আমার কাছে আসার জন্য তোমাকে এক নতুন ধরনের পালকিতে করে আসতে হবে। সেই পালকির যে বাহক যারা বয়ে নিয়ে আসবে পালকি, তো সেই যারা বয়ে নিয়ে আসবে তারা যেন মুনি ঋষিদের দ্বারা যেন পালকি বহন করা হয়, তবে আমাকে পাওয়া যাবে। এই রকম ভাবে শিখিয়ে দিলেন। এই কথাই ইন্দ্রাণী শচী দেবী, তিনি এই কথা মহারাজ নহুষের কাছে পাঠালেন দূতকে দিয়ে যে আমার কাছে আসতে গেলে বিশেষ নতুন ধরনের পালকিতে করে আসতে হবে, আর সেই পালকির বাহক হবেন মুনি ঋষিরা। মহারাজ নহুষ বললেন যে এই ব্যাপার, আমি তো এক্ষুনি তাই করবো, কারণ আমি এখন ত্রিভুবনের রাজা, আমার কথা তো সবাই শুনবেন। বলে সকল মুনি ঋষিদের কিছু কিছু মুনি ঋষিদেরকে বললেন যে আপনারা আমাকে পালকি করে নিয়ে যাবেন। মুনি ঋষিরা তো অবাক, সে কি, আমাদেরকে আজ পর্যন্ত কেউ এরকম পালকির বাহক করেননি, আর এই যে মহারাজ নহুষ স্বর্গের রাজা হয় এই রকম। তো যাই হোক, স্বর্গের রাজা যা বলছেন তাই মেনে চলতে হবে। তো পালকিতে করে মহারাজ নহুষকে নিয়ে আসছেন। এবারে মুনি ঋষিরা ওনারা যোগ তপস্যায় রত থাকেন, সাধন ভজনে রত থাকেন, ওনারা কি পালকি বয়ে আনতে পারেন? এবার আনতে দেরি হচ্ছে, এই যে দেরি হচ্ছে, বিলম্ব হচ্ছে, মহারাজ নহুষ ভাবছে যে ওরে বাবা, এত বিলম্ব হলে হয় নাকি, শচী দেবীর কাছে যাচ্ছি, এত বিলম্ব হলে হবে না, এত দেরি হলে হবে না। বারবার বলছে যে তাড়াতাড়ি চলুন এরকম। কিন্তু মুনি ঋষিরা যেমন ভাবে যতটা সামর্থ্য ততটা জোরে আনার চেষ্টা, তাড়াতাড়ি আনার চেষ্টা করছেন। কিন্তু একসময় কি হয়, যখন আর বইতে পারছেন না, তখন ওই মহারাজ নহুষ দেরি হচ্ছে বলে ক্রুদ্ধ হয়ে গিয়ে রেগে গিয়ে একেবারে অগস্ত্য মুনির মস্তকে শিরে পদাঘাত করে বসল। আর যেই না মাত্র পদাঘাত করেছে, ব্যাস সমস্ত পুণ্য ফল সব নষ্ট হয়ে যায়। আর মুনি ঋষিরা অভিশাপ দিলেন যে হে নহুষ, ক্ষমতার গর্বে উদ্ধত্ত হয়ে গিয়ে এই রকম আচরণ, মুনি ঋষিদের মস্তকে পদাঘাত, এত বড় অপরাধজনক কর্ম। এর ফলে যা এই স্বর্গচ্যুত হয়ে গিয়ে, স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে গিয়ে একেবারে মরতে গিয়ে 10,000 বছর অজগর সাপ হয়ে সর্প হয়ে বসবাস করতে হবে, দুঃখ কষ্ট ভোগ করতে হবে, যা চলে যা। ব্যাস মহারাজ নহুষ অজগর সর্প হয়ে যায়। এবার কান্নাকাটি ক্ষমা প্রার্থনাও করতে লাগলেন যে আপনারা ক্ষমা করে দিন, আমি তখন ভুল বুঝতে পেরেছি যে আমি ক্ষমতার গর্বে এরকম হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। মুনি ঋষিদের হৃদয় কোমল, ওনারা বললেন যে ঠিক আছে, তো তোমার অভিশাপের অবসানকালে, যে অভিশাপ শেষ হয়ে আসছে, এই অভিশাপের অবসানকালে
এই বংশেরই যদি কোনো উত্তম কোনো পুরুষের সংস্পর্শ যদি লাভ করতে পারো, সেই উত্তম পুরুষের সংস্পর্শে এলে তবে তোমার সমস্ত পাপ দূর হবে, এখন না। বলে স্বর্গভ্রষ্ট হয়ে গিয়ে অজগর সাপ হয়ে দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। আর ততদিনে দেবরাজ ইন্দ্রের সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়, তিনি চলে এলেন স্বর্গে, স্বর্গরাজ্য ফিরে পেলেন। তারপর এই মহারাজ নহুষ দুঃখ কষ্ট ভোগ করতে থাকেন। তারপর এক সময় পাণ্ডবদের যখন বনবাস চলছিল, সেই বনবাসের সময় মহারাজ যুধিষ্ঠিরের সাথে ওই অজগর সর্পের কি হয় না, সংস্পর্শ হয়ে যায়। অজগর সর্পের সংস্পর্শে এসে যান, অজগর সর্প যুধিষ্ঠির মহারাজের সংস্পর্শে এসে গেলেন। তার ফলে কি হয়, সেই অজগর সাপ পুনরায় নিজের রূপ ফিরে পায় আর সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। তো ক্ষমতার গর্বে কখনো ঔদ্ধত্য হতে নেই, যা ইচ্ছা তাই কখনো করতে নেই। আমরা একেবারে যুগ যুগ ধরে দেখে আসছি, ক্ষমতার গর্বে যারা যারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তাদের বিনাশ হয়ে গেছে। ভক্ত হতে গেলে হতে হবে কি একেবারে বিনম্র স্বভাবের, অতি বিনম্র স্বভাবের হলে তবে ভগবানকে লাভ করা যাবে। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।